ভারত ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন একটি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি তুলল বাংলা জনজাগরণ মঞ্চ। রবিবার এই সংগঠনের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে সমাজকর্মী অর্ধেন্দু বিশ্বাস বলেন, আমরা মুর্শিদাবাদে 1947 সালের পর থেকে আজকে পর্যন্ত আমরা যদি দেখি, এই মুর্শিদাবাদ কিন্তু সম্প্রীতির জায়গা, সহনশীলতার জায়গা। মুর্শিদাবাদ হচ্ছে রেজাউল করিমের মতো মানুষ যারা সম্প্রীতির বার্তা দিয়েছেন। আরও হাজার হাজার মানুষ আছেন যারা প্রত্যেক দিন দিন আনা দিন খাটা। আমার যদি পিতার কথা বলি, আমার পিতা হচ্ছে হরিদাস বিশ্বাস, পাশের জমিতে হামিদ, দুজনে একই জমিতে আমরা পাশাপাশি কাজ করি। এবং এইভাবে দেখতে গেলে যে মুর্শিদাবাদকে যেভাবে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, আসলে কিন্তু মুর্শিদাবাদ সেই রকম। মুর্শিদাবাদ বিভিন্ন প্রসঙ্গে অধ্যাপিকা দীপিকা দাস বলেন, কিছুদিন আগে আমাদেরই ক্যালকাটা ইউনিভার্সিটির কারমাইকেল হোস্টেল, যেখানে কিছু ছাত্র শিয়ালদার মার্কেটে ফোনের কভার কিনতে যায়, সেখানে তারা সেই কভারের দাম ঠিকমতো বার্গেনিং করতে না পারায় দোকানদার তাদেরকে বাংলাদেশি বলে মারধর করে রক্তারক্তি করে। সেটা থানা পুলিশ হয়। কেন হবে? এই বাংলা বিদ্বেষী, তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া, এই করে তাদেরকে, তারা একটা ছাত্র, তাদের কেস, তারা পড়াশোনা করতে এসছে, এ করে শুধু মানে সমাজের অন্যান্য মানুষ নয়, ছাত্রছাত্রীরাও এফেক্টেড হচ্ছে। বেসিক্যালি এটা রাজনীতির চক্রান্ত চলছে আমাদের যা মনে হয়। কিছু দল হিন্দু ওরিয়েন্টেড রাজনীতি করছে, কিছু দল মুসলিম ওরিয়েন্টেড রাজনীতি করছে, কিন্তু এতে সাধারণ মানুষের হ্যারাসমেন্ট প্রতিদিন বাড়তে চলেছে। এটা আমাদেরকে একতার সাথে আমাদেরকেই রুখতে হবে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের পরিচয় হিন্দু বা মুসলিম নয়, আমাদের পরিচয় মানুষ। সংগঠনের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, জনসাধারণকে জাগরিত করে তোলা। তো সাধারণকে আমরা জাগরিত করে তুলব সমাজের বিভিন্ন দিক থেকে, সেটা শিক্ষা বলুন, ভাষা বলুন, সংস্কৃতি বলুন, সমস্ত দিক থেকে। মানুষ যাতে শিক্ষার দিক থেকে নিজের অধিকারটা বেছে নিতে পারে, মানুষ ভাষার দিক থেকে নিজের অধিকারটা বঞ্চিত না হয়, মানুষ ধর্ম বর্ণ বিদ্বেষে কালিমালিপ্ত না হয়, জর্জরিত না হয়, মানুষ যাতে নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে, আমরা যেন সঠিক পথে হাঁটতে পারি, সেই দিকেই জনজাগরণ মঞ্চ আগামী দিনে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষকে জনজাগরিত করে এগোবে। সংখ্যালঘু প্রশ্নে অধ্যাপক নুরুল আলম বলেন, হ্যাঁ, সংখ্যাগুরু যেমন ভাই, দুই দাদা ভাই থাকে একটা সংসারে। আমরা একটা ছোট ভাইকে অশান্তিতে রেখে, তাকে না খেতে দিয়ে, কষ্টে রেখে আমার পরিবার যেমন সুখে থাকতে পারে না, একটা দেশে, যে কোনো দেশে সংখ্যালঘুকে খারাপ রেখে, তাদেরকে বঞ্চিত রেখে দেশ কিন্তু সুখে থাকতে পারে না। আমাদের মনে হয় সে দেশের সুখ বর্জিত হবে। যতই ডেভেলপ করার চেষ্টা করুক, বাস্তবে একদিন কোনো না কোনো সময় তাকে কিন্তু পিছু হটতে হবে। তাই কোনো দেশ সংখ্যালঘুদের আহত করে এগিয়ে যেতে পারে না। বাংলায় পরিযায়ী শ্রমিকের পরিসংখ্যান প্রসঙ্গে বলেন, এখানে মারোয়ারি সম্প্রদায় এছাড়া অনেক ব্যবসায়ী আছেন, তিনি কিন্তু বলছেন যে অন্য রাজ্য থেকে এসেছেন, কিন্তু তারা এখানে প্রভুত্ব করে, তাদের বড় বড় ইন্ডাস্ট্রি আছে এখানে, তারা বড় বড় ব্যবসা আছে। ফলে তিনাদের প্রভুত্ব থেকে যারা এইখানে বাইরে থেকে এসেছে, তারা সবাই যে এখানে পরিযায়ী শ্রমিক, খুব নিম্নমানের কাজ করে তা কিন্তু নয়। তারা ভালো পজিশনে, তাদের স্যালারি বেশি এবং তারা একটুকু ঊর্ধ্বতন কর্মক্ষেত্রে আছে। আর আমাদের এখানে যারা, এরা সর্বহারা। আমাদের এখান থেকে বাইরে গেছে, এরা সর্বহারা। আমাদের এখানে যারা বাইরের আছে, আমাদের বাইরের রাজ্যের পশ্চিমবঙ্গে আছে, তারা কিন্তু সর্বহারা নয়। এদিন ভূমিপুত্র সংরক্ষণের দাবিও তোলেন বাংলা জনজাগরণ মঞ্চের সভাপতি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠিও দিয়েছি যে এইখানে বাইরের রাজ্যের যে সমস্ত যারা শিল্পোদ্যোগ আছে,
বা শিল্পপতি আছে, তারা জেনারেলি সাধারণত তারা কি করছে, বাইরের রাজ্য লোকজনকে তারা চাকরি দিচ্ছে। এবং আমাদের পশ্চিমবাংলায় আপনারা জানেন পশ্চিমবাংলার মেধার কিন্তু কোনো কমতি নেই, অথচ আমাদের উচ্চ মেধা সম্পন্ন গরিব ছেলে মেয়েকে, অর্থনৈতিকভাবে দুর্বল ছেলে মেয়েকে বাইরে যেতে হচ্ছে। তো অবশ্যই আমাদের এখানে যারা ভূমিপুত্র তাদের জন্য সংরক্ষণের দাবি আমরা আপনাদের মধ্য থেকেই রাখছি। ইতিমধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠিও করেছি। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সরকার এর ব্যবস্থা নেবেন এবং আমাদের ভূমিপুত্রদেরকে এই বলে নয় যে আমাদের বাংলা বাংলা বাংলা, না না, আপনারা সরকারি তরফ থেকে এটা করে দেখান, এই দাবি আমরা তুলছি।